সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা যারা ভিডিও এডিটিং করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। ভিডিওতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অন্য একটি ব্যাকগ্রাউন্ড ইউজ করা, এবং সাথে সাথে আপনি যদি দেখেন সেখানে রয়েছে সাবস্ক্রাইব বাটন, লাইক বাটন, কমেন্ট বাটন। A lot of website you can get it free, but সেখানে আপনি দেখতে পাবেন গ্রিন স্ক্রিন। এই গ্রিন স্ক্রিনটা কিভাবে রিমুভ করা যায়? যারা সহজে মোবাইলে ভিডিও এডিটিং করে, আমি তাদের জন্য বলছি না, যারা প্রফেশনালি ভিডিও এডিটিং করে এবং মোশন গ্রাফিক্স করে তাদের জন্য। যদি আপনি প্রফেশনালি গ্রিন স্ক্রিন রিমুভ করতে চান ইন্ডাস্ট্রিয়াল লেভেলে, তাহলে আপনি হয়তো ইউজ করেন প্রিমিয়ার প্রো, কাট প্রো and DaVinci like that। কিন্তু আমি কথা বলছি DaVinciতে আপনি কিভাবে গ্রিন স্ক্রিন রিমুভ করতে পারেন, এবং আমি সেটা দেখাচ্ছি কিভাবে গ্রিন স্ক্রিনটা রিমুভ করে আপনি অন্য একটি স্ক্রিন ব্যবহার করা যায়। এবং আপনি যখন DaVinci ইউজ করবেন, সেখানে আপনার ক্যানভাসে মাঝখানে কিভাবে একটি থাম্বনেলের জন্য আপনি চাচ্ছেন একটা পিকচার নেওয়ার জন্য, আপনি সেটা কিভাবে নিতে পারেন, এসব বিষয় নিয়ে কথা বলছি আজকের ভিডিওতে। তবে একটা বিশেষ অনুরোধ, যদি কেউ মোশন গ্রাফিক্স শিখতে চান, দুইটা সফটওয়্যার ফেমাস রয়েছে। একটা হচ্ছে Adobe After Effects ফর মোশন and visual effect, and also little bit have color grading। কিন্তু আমার জানা মতে যে Adobe After Effects হচ্ছে লেয়ার বেস, এবং DaVinciতে আছে অবশ্যই একটা মোশন। সেখানে ফেজের নাম হচ্ছে ফিউশন। ফিউশন ইজ দ্য পেজ অফ নেম অফ কনফিউজ। আমি অনুরোধ করব, কেউ যদি শিখতে চায় DaVinciতে মোশন কিভাবে কাজ করে, VFX কিভাবে কাজ করে, এসব বিস্তারিত বিষয় নিয়ে আমি স্টেপ বাই স্টেপ ভিডিও দিব আমার ইউটিউবে। যদি ভালো লাগে আপনি সাবস্ক্রাইব করতে পারেন। লেট জাম্প ইনটু পেজে। তো আমি DaVinci রিজলভস ওপেন করেছি। এখানে আপনি যদি দেখেন আমি কিভাবে গ্রিন স্ক্রিনটা রিমুভ করব, যে কোনো একটি আপনি ভিডিও আনতে পারেন। আমি দেখেন এখানে একটা ভিডিও আমি রেখেছি। একটা ভিডিও আপনি যে কোনো একটা ভিডিও নিয়ে আসবেন। এরপরে আপনি আপনার প্রোফাইল থেকে এক্সাম্পল এখানে আছে গ্রিন স্ক্রিন, আমি লিঙ্ক দিয়ে দিব। গ্রিন স্ক্রিন পাওয়া যায় এরকম সাবস্ক্রাইব বাটন কোথায় পাওয়া যায় সেটা আমার ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন লিখে দিব, সেখানে পেয়ে যাবেন। এখান থেকে একটা আপনি এক্সাম্পল আমি এটা DaVinci রিজলভসে নিয়ে আসলাম। আমার এখানে নিয়ে আসার পরে আমি যে কোনো একটি এরপরে যে কোনো একটি এখানে শো করব, ভিডিওর উপরে শো করব। ভিডিও উপরে শো করার জন্য আমি এখানে নিয়ে আসলাম। এখন আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন যে সাবস্ক্রাইব একটা বাটন রয়েছে, সেখানে সাথে সাথে আপনি এটাও দেখতেছেন যে একটা রিংটোন বাটনও রয়েছে, সাথে সাথে সাউন্ড করবে। আমি আর একটু বড় করি সেটা একটু দেখার জন্য এখানে বড় করলাম। ওকে, বাই দ্য ওয়ে এখানে এটা দেখা যাচ্ছে, কিন্তু এর উপরে হচ্ছে যে এর নিচে হচ্ছে আমার ভিডিওতে আছে, কিন্তু আমাকে অবশ্যই গ্রিন স্ক্রিনটা রিমুভ করতে হবে। সেটা কিভাবে রিমুভ করবেন, আপনি এখানে আসবেন যে ইফেক্টে এসে আপনি আসবেন ওপেন এফেক্টস, সেখানে লেখা আছে অথবা 3D কেয়ার, এখানে এটা থাকবে। অথবা আপনি যদি এখানে লিখেন এজ 3D এটা লিখলে এটা চলে আসবে। এটা এখান থেকে ধরে ঠিক এবং এখানে গ্রিন স্ক্রিন যেখানে আছে সেখানে নিয়ে আসলাম। ওকে, তারপর আপনাকে
করতে হবে প্রায় সময় আপনি যখন কাজ করবেন এখানে থাকে যে এটা হচ্ছে ট্রান্সফর্ম, এখানে এটা না লিখে আপনি লিখবেন, যেহেতু আপনি ওপেন এফেক্টস নিয়েছেন এখানে অবশ্যই লিখবেন ওপেন ইফেক্টস, সেটা ক্লিক করে দিবেন। এরপরে এটা ওপেন করবেন ইন্সপেক্টর ওপেন করে আপনি এখানে এটা ক্লিক করবেন, এখান থেকে ধরে আপনি এখান থেকে ধরে ঠিক এই বরাবর আপনি করে দিবেন। এখন দেখেন আমি করে দেওয়ার সাথে সাথে সেটা গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে গেছে। ওকে, এরপরে আপনার যদি কোনো সমস্যা হয় দেখেন তাহলে সেটা এখান থেকে আপনি ঠিক করে নিতে পারেন। দেখেন এখানে দেখেন এটা রিমুভ হয়ে যাচ্ছে, দেখেন। ওকে, এরপরে আমি চাচ্ছি এটা ছোট করে দেওয়ার জন্য, যদি আপনি ছোট করতে চান এখানে এসে সেটা আপনি ছোট করতে পারেন। দেখেন এখানে এসে আপনি ছোট করতে পারেন। এরপরে আপনি কোথায় নিয়ে যাবেন সেটা আপনার ইচ্ছা মতো জায়গাতে নিয়ে যাবেন, কিন্তু হয়তো আপনি যদি এখানে ছোট ছোট দাগ দেখতে পান ঠিক আগের মতো আপনি এখানে আসে ইফেক্টে এসে এটা একটু কি করে দিবেন, এটা বাড়াই বা কমাই দিবেন, তখন দেখবেন যে সেটা চলে যাবে। অথবা আপনি যদি সেটাও যদি না যায় তাহলে এখানে আছে ক্রপ অপশন, আপনি এখানে ক্রপ করে দিতে পারবেন, যেটা দেখা যাচ্ছে সেটা ক্রপ করে দিবেন। এক্সাম্পল আমার যদি দেখা যায় বা দেখা যাচ্ছে বলে কিছু মনে হচ্ছে গ্রিন স্ক্রিনে, তখন আপনি কমাই বা বাড়াই দিতে পারবেন। এখন আপনি যদি এখানে দেখেন প্লেব্যাক করি, দেখেন হয়ে যাচ্ছে, রাইট, সাথে সাথে আপনি সাউন্ডও শুনতে পাচ্ছেন। ওকে, এরপরে আপনি দেখেন আমি চাচ্ছি যে আমার ভিডিওর মাঝখানে যে কোনো একটি আমি স্ক্রিনশট নেওয়ার জন্য, আপনি সেটা কিভাবে নেবেন সেটা এখন আসেন আমি এক্সাম্পল আমি এখানে এই জায়গাতে একটা স্ক্রিনশট নিতে চাচ্ছি। ওকে, আপনি যদি দেখেন কোথায় নিতে চাচ্ছেন সেটা এডিট পেজে এসে এখানে যে লাল দাগটা রয়েছে কোথায় নেবেন সেটা আপনি আইডেন্টিফাই সেখানে রাখবেন। সেখানে রাখার পরে আপনি অবশ্যই আসবেন কালার ফেজে এসে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে লেখা শুধুমাত্র রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে আপনার হচ্ছে যে ক্যানভাতে তখন এখানে লেখা আছে এখানে গালফ স্টিফ এটা লিখবেন। এটা লেখার সাথে সাথে এখানে একটা দেখেন এটা একটা গোলাকার চিহ্ন হয়ে গেছে লাল, এটা কোনো কিন্তু ডাউনলোড হয়নি। তখন আবার এখানে ক্লিক করবেন, এখানে কিন্তু লেফট ক্লিক করবেন, রাইট ক্লিক করবেন না। লেফট ক্লিক করে আপনি দেখবেন এখানে আছে এক্সপোর্ট। কোথায় এক্সপোর্ট? আমি এক্সপোর্ট দিলাম, যেমন আমি দিলাম এখানে যে কোনো একটা নাম দিলাম, যেমন এখানে MASUD মাসুদ। ওকে, এখন আপনি এখানে যদি দেখেন PNG আছে, কি আপনি ডাউনলোড করতে পারেন। এখানে সব ডাউনলোডের JPG PNG সব কিছু আছে। আমি চাচ্ছি PNG ডাউনলোড করার জন্য আমি PNG দিলাম, এক্সপোর্ট হয়ে গেল। এখন আপনি দেখেন আমি যদি ডাউনলোডে দেখি দেখেন এটা কিন্তু হয়ে গেছে, ডাউনলোডটা হয়ে গেছে। এটা হচ্ছে যে এভাবে আপনি যখন এডিট করবেন যদি কোনো স্ক্রিনশট নিতে চান ঠিক এখান থেকে আপনি স্ক্রিনশটটা নিতে পারবেন। এবং অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। এবং অতি শীঘ্রই আমি বাংলাদেশি এবং ল্যাঙ্গুয়েজের ভিতরে DaVinci Resolve যারা ইউজ করে তাদের জন্য আমি দেখেছি ইউটিউবে DaVinci Resolve যারা ইউজ করে তাদের কোনো ফিউশনে হচ্ছে যে মোশন গ্রাফিক্স, VFX এবং ভিজুয়াল ইফেক্ট এই ধরনের কোনো ভিডিও নেই, কিন্তু আমি পরিকল্পনা করেছি শীঘ্রই এই ফিউশন ফেসে DaVinci Resolve-এর ফিউশন ফেস সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ সব টিউটোরিয়াল আমি আমার ইউটিউবে আপলোড করব। আশা করি সমর্থ পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ, সি ইউ সুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।